এবার 3 কোটি নতুন বাড়ি তৈরি হবে প্রধানমন্ত্রী আবাস যোজনা এর আওতায়। তৃতীয়বার এনডিএ সরকার গঠনের পর মন্ত্রিসভার প্রথম বৈঠকে আবাস যোজনা নিয়ে বড় ঘোষণা মোদী সরকারের। গ্রামীণ ও শহরাঞ্চল এলাকার বহু মানুষ এবার প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় ঘর পাবেন। এই প্রস্তাবেই শিলমোহর। আবাস যোজনার উদ্দেশ্য প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে গৃহহীন, বাস্তুহারা, দরিদ্র অসহায় মানুষদের মাথার উপর পাকা ছাদ তৈরি করে দিয়ে সহায়তা প্রদান করাই ছিল কেন্দ্র সরকারের একমাত্র লক্ষ্য। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের পিএমএওয়াইজি এর আওতায় গ্রাম্য এলাকাগুলিতে এবং আবাস যোজনা আরবানি পিএমএইউ এর আওতায় শহুরে এলাকাগুলিতে বাড়ি তৈরি করে দিচ্ছে কেন্দ্র। এক্ষেত্রে কেন্দ্রের পক্ষ থেকে রাজ্য সরকারগুলিকে তহবিল পাঠানো হয়। রাজ্যের পক্ষ থেকে উপযুক্ত ব্যক্তিদের বেছে নিয়ে তাদের অ্যাকাউন্টে বাড়ি তৈরির টাকা দেওয়া হয়। আবাস যোজনা চালু করার পর থেকে 4.21 কোটি বাড়ি আবাস যোজনার আওতায় তৈরি হয়েছে। আবাস যোজনার পরবর্তী লক্ষ্য নতুন করে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রিসভার বৈঠকে আরও 3 কোটি বাড়ি তৈরির সংকল্প গ্রহণ করেছেন। শীঘ্রই আবেদন প্রক্রিয়া শুরু হবে। আবেদন গৃহীত হলে এবং যোগ্য হলে অবশ্যই সেই ব্যক্তি আবাস যোজনার বাড়ি পাবেন। চলতি অর্থবর্ষে বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারাম জানিয়েছেন, ইতিমধ্যে গ্রাম্য এলাকাগুলোয় 3 কোটি বাড়ি তৈরি করা হয়েছে আবাস যোজনার আওতায়। আগামী 5 বছরে আরও 2 কোটি বাড়ি তৈরি হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা 2024 এবার আবার দুজনের 3 কোটি বাড়ি তৈরির ক্ষেত্রে শহরের দিকে বাড়ি তৈরি যাতে কোন রকম ভাবে ব্যাহত না হয় সেদিকে লক্ষ্য দেবে সরকার। আবাস যোজনার যে 3 কোটি বাড়ি দেওয়া হবে তার মধ্যে কি রয়েছে পশ্চিমবঙ্গের নাম? এবার এই নিয়ে শুরু হয়েছে নতুন করে জল্পনা। বাংলার মানুষ কি পাবেন পিএম আবাস যোজনার টাকা? ডিসেম্বর মাসেই আবাস যোজনার প্রথম কিস্তির টাকা দেবে কেন্দ্র। প্রশ্ন উঠছে, বাংলায় আবাস যোজনায় প্রচুর দুর্নীতি হয়েছে বলে যে খবর ছড়িয়ে পড়েছিল, তারপরেও কি বাংলার মানুষ আবাস যোজনার টাকা পাবে? ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র আবাস যোজনা টাকা না দিলে রাজ্যের পক্ষ থেকে বাড়ি তৈরি করে দেওয়ার আশ্বাস দিয়েছেন। তবে কেন্দ্রের তরফ থেকে সত্যি এই রাজ্যের মানুষ টাকা পাবেন কিনা সেই নিয়ে রয়েছে সন্দেহ।